ফলে এই সরকার, ফলে যেটা বলেছি, প্রতিনিয়ত এরা একটা মিথ্যার বাজার, একটা মিথ্যার প্রচার আমরা দেখছি যে তারা দুর্নীতির বিরুদ্ধে। ফলে বাস্তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশটাকে একটা লুটের বাজারে পরিণত করতে যে পুরো দেশটাকে কোন দিকে এর গতিমুখ, কোন দিকে এর গতিমুখ হচ্ছে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া। গতিমুখ হচ্ছে আফ্রিকার অনেকগুলো ফেইল স্টেটের মতন, ব্যর্থ রাষ্ট্রের মতন বাংলাদেশটাকে একটা অকার্যকর, একটা নৈরাজ্যের দিকে, একটা ভ্রাতৃঘাতী, একটা প্রায় বলতে পারেন একটা অভ্যন্তরীণ এক ধরনের গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে দেশটাকে এখন তারা নিয়ে যাচ্ছে। সরকারের অপরাধটা হচ্ছে এইখানে আর কি। এবং এটা করতে যেয়ে ইতিমধ্যে গতকালকে আমরা বলেছি গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ থেকে, এই সরকার এখন আর বাংলাদেশের জনগণের কোনো অংশের প্রতিনিধিত্ব আর তারা করছে না। বাংলাদেশের ভারতীয় স্বার্থের, ভারতীয় রাজনৈতিক স্বার্থের, বাণিজ্যিক স্বার্থের, অর্থনৈতিক স্বার্থের এবং জিওপলিটিক্যাল যে ইন্টারেস্ট বাংলাদেশকে কেন্দ্র করে, সেই স্বার্থের প্রধান প্রতিনিধি বর্তমান সরকার। সেজন্য এই সরকারের কাছে বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু নিরাপদ নেই। গতকালকে আমরা বলেছি প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, চীন সফরের আগেই দিল্লি থেকে নরেন্দ্র মোদীর কাছে আগে তাকে চীন সফরের ভিসা আগে তাকে সেখানে গ্রহণ করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে লজ্জার একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে এটা কি আর কিছু আছে? আমি যেটা বলে কথাটা শেষ করি, সেটা হলো যে জালালউদ্দিন রুমির একটা খুব বিখ্যাত কথা, যে সারাটাও যে জানেন বিখ্যাত কবি এবং দার্শনিক, বলল নিজের মুখের ময়লা পরিষ্কার না করে সারা জীবনটা কেবল আয়নার ময়লাই পরিষ্কার করতে আমার সময় গেছে। এই সরকার এখন তারা যেগুলো করছে, নিজের মুখের ময়লা পরিষ্কার করছে না, একটা মিডিয়ার একটা চমক, একটা ক্যামোফ্লেক্স তৈরি করবার জন্য কিছু খেলা আমরা দেখছি, কিছু চমক তৈরি করবার জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে গ্রহণ করছেন। প্রধান অপরাধী, প্রধান দুর্নীতি এই সরকার, সরকারি দল, সংসদের ভেতরে বাইরে আকণ্ঠ এদেরকে এখন পুরোপুরি গিলে ফেলেছে। ফলে বাংলাদেশটাকে এখন তারা জিম্মি করে ফেলেছে। শেষ যেটা বলি, প্রাচীন লোকেরা বলতেন যে ব্যক্তি একসাথে দুটো খরগোশ ধরতে চায় সে আসলে কোনো একটা খরগোশও সে ধরতে পারে না। প্রধানমন্ত্রী এতই বুদ্ধিমান তার সরকার, তিনি একসাথে ভারত এবং চীনের এই দুই খরগোশকে ধরবার একটা তিনি খেলায় এখন তিনি যুক্ত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে তার এই অতি চালাকির কারণের জন্য বাস্তবে সম্ভবত তিনি কোনো খরগোশকেই তিনি ধরতে পারবেন না। বাংলাদেশকে নতুন বিপদে ফেলবেন, নতুন বিপর্যয়ের মধ্যে ফেলবেন। গণতন্ত্র মঞ্চ, বিএনপি বিরোধী দলগুলো আমরা স্বেচ্ছাচারিতার কাছে কখনো আমরা আত্মসমর্পণ করব না, কখনো বাংলাদেশকে তাদের কাছে কখনো নথি স্বীকার আগেও করেনি, এখনো করবে না। আন্দোলনকে আমরা পুনর্গঠন করছি অচিরেই। একটু আগে নাজমুল হক প্রধান এখানে চমৎকার করে বললেন, আগামী কয়েক মাসের মধ্যে বিরোধী দল রাজপথে তারা ঘুরে দাঁড়াবেন, কর্মসূচি দেবেন। যে জনগণ অচিরেই অবিলম্বে এখনই পরিবর্তন দেখতে চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য নতুন একটা জাগরণ, সেই পথে বাংলাদেশটা যাবে। শেষ পর্যন্ত সেই লড়াইটাকে আমরা এগিয়ে নেব।